আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কতটা না দুর্ভাগ্যপূর্ণ কথা হবে যারা নিজের সৃষ্টিকর্তাকে অস্বীকার করে বসে। অস্বীকার তো দূরের কথা, শয়তানের প্রলোভনে পা দিয়ে শেষ পর্যন্ত তাদের মধ্যে কিছুটা যেখানে আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছিল, সেখানে কিছুটা তো আবার স্বয়ং নিজেকেই আল্লাহ তাআলা বলে দাবিও করেছিল। কিন্তু তারপর তাদের অবস্থা কেমন হয়েছিল তা সমগ্র পৃথিবী খুব ভালো করে জ্ঞাত আছে। জ্ঞাতই নয়, বরং মানুষ যাতে করে তাদেরকে দেখে নিজেকে শুধরে নিতে পারে, সেই জন্য তাদের কাহিনীগুলোকে কিতাবের মধ্যে খুব ভালো করে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কুরআনুল করিম এবং তারিখের বইগুলো থেকে 4 এমন ব্যক্তির কাহিনী জানব যারা স্বয়ং আল্লাহ তাআলার সেই জাতকে চ্যালেঞ্জ জানানোর সাহস করেছিল। তো সেই জন্য আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। নাম্বার 4, হযরত আদম আলাইহিস সালামের পুত্র কিয়াম। সে কিয়াম ছিল যার জন্য বারবার দোয়া করার কারণে তার জন্ম হয়েছিল। সে খুব শক্তিশালী ছিল আর সে নিজের সম্পূর্ণ কাবিলার হেফাজত করত। কিন্তু যেমনই কিছু সময় পেরিয়ে গেল, তখন তার মধ্যে অহংকার প্রবেশ করে যায়। সে নিজেকে খুবই মহান ভাবতে শুরু করলো। সে নিজেকে এটাই ভাবলো যে আমি যে জিনিসটা করব সেটাকে ভাঙতে পারবো, সেটাকে উপড়ে ফেলতে পারবো। আমার থেকে শক্তিশালী এই পৃথিবীতে কোনো কেউ আর নেই। যখন হযরত আদম আলাইহিস সালাম নিজের পুত্রের এমন কথাকে বুঝতে পারলেন, মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য জানতে পারলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার বারবার দোয়া করার কারণে একটি শক্তিশালী পুত্রকে দান করেছিলেন, কিন্তু সে এখন অহংকারী হয়ে গিয়েছে, সে বেশি দাম্ভিকতা দেখায়। ইয়া রাব্বুল আলামিন, আপনি এমন জিনিসকে সৃষ্টি করুন যেখান থেকে সে যেন বুঝতে পারে তার সামনে তার অকাত কতটুকু। আর তারপর কি ছিল? হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে পৌঁছানোর বাকি ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি ছোট পতঙ্গ মাছিকে সৃষ্টি করলেন। তারপর যখন হযরত কিয়াম শুয়ে থাকত, তখন মাছি তার চেহারাতে বসে পড়ত। কিয়াম তাকে মারার চেষ্টা করত, কিন্তু তার নিজের হাত তার নিজের চেহারাতেই লাগতো, আর যে কারণে সে ঘুম থেকে উঠে বসে পড়ত, আর এর ফলে সে একেবারে পেরেশান হয়ে থাকতো। তখন হযরত আদম আলাইহিস সালাম নিজের পুত্র কিয়ামকে বলে, এই কিয়াম, তুই এত শক্তিশালী হওয়ার পরেও এই মাছির উপর রাজত্ব করতে পারছিস না, সামান্য মাছিকে কন্ট্রোল করতে পারছিস না? তাহলে একবার ভেবে দেখ, এত বড় কায়নাতের ওপর যে শাসন করছে সে কত মহা শক্তিশালী হবে। তো যেমন কিয়াম এই কথাটা বুঝতে পারলো, তো সঙ্গে সঙ্গে সে নিজের অহংকার, নিজের দাম্ভিকতাকে তওবা করে নিল। নাম্বার 3, সাদ্দাত সাধারণভাবে ইরান বিন শামবি নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে ছিল, আর এর শাসন ওমান, ইয়ামিন, উর্দান আর উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যখন তার ভাই সাজিদের মৃত্যু হয়ে যায়, তখন সম্পূর্ণ শাসন ব্যবস্থা সাদ্দাতের হাতে চলে আসে। আর তারপর সাদ্দাত সমস্ত কাবিলার সর্দার এবং বাদশাদের নিজের বাধ্য করে নিয়েছিল, আর এমনভাবে সম্পূর্ণ দক্ষিণ আরব তার শাসনে যুক্ত হয়ে যায়। এতদূর পর্যন্ত যে এমন সময়ে সে তার শাসনকে একেবারে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এই শাসন তাকে এত অবাধ্য, অহংকারী এবং নিজ বানিয়ে দিয়েছিল যে সে নিজেকে আল্লাহ তাআলা দাবি করে বসে। কিন্তু সেই জামানার ওলামা এবং মুত্তাকিরা তাকে আল্লাহ তাআলার আযাবকে খুব ভালো করে মনে করে দিতে থাকলো। কিন্তু তখন সে বলতে লাগলো, যখন আমার কাছে দৌলত, শাসন সব কিছুই আছে, তাহলে এখন আমি কেন আল্লাহর ইবাদত করব? সেই নাফরমান বাদশাহ সাদ্দাত সেই সময়ে নবীর মুখে শুনে রেখেছিল যে জান্নাত কেমন হবে, তার নিয়ামত এবং সৌন্দর্যতা এমন দৃশ্য হবে, সেটা দেখতে বা কেমন হবে। সেই জন্য সেই জমির ওপরে জান্নাত বানানোর মনস্থির করলো। সে বলতে লাগলো যে আমার সেই জান্নাতের প্রয়োজন নেই, যে আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন, কেননা আমি জান্নাতকে তো আমি পৃথিবীতেই বানাতে পারবো। এজন্য এবার একটি জান্নাতের জন্য যা কিছু প্রয়োজন ছিল সেগুলোর জন্য জোগাড় করতে শুরু করলো। তারপর সে সোনা ও চাঁদির দ্বারা ঘর বানাতে শুরু করলো। অসংখ্য মণিমুক্তা সেখানে ছড়িয়ে রেখে দিল। শহরকে পুরোপুরি প্রস্তুত করে নিল। প্রত্যেকটি মহলে পানির ফোয়ারা বানানো হলো। শহরের কিনারাতে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হলো। খুব সুন্দর পাখিগুলোকে ইয়াকুতের ইটের ওপর বসানো হয়েছিল। যখন এই নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল, তখন আদেশ করা হলো যে সম্পূর্ণ শহরে রেশমের বিছানা বিছিয়ে দেওয়া হোক। তারপর সে শহরের মধ্যে কিছুতে মিষ্টি পানি, কিছুতে হয়তো মদ, কিছুতে দুধ ও মধু এবং শরবত চালু করা হলো। রেওয়াতে এসেছে এই জান্নাতকে বানাতে 300 বছর লেগে গিয়েছিল। যখন সম্পূর্ণ শহর তৈরি হয়ে গেল, তখন সে তার লস্করকে সঙ্গে নিয়ে খুবই অহংকারী মনোভাব নিয়ে শহরের দিকে রওনা হতে লাগলো। তারপর যখন সেই শহরের প্রধান গেট খুলে সে তার পাকে ঘোড়ার উপর রেখে নামিয়ে দরজায় চৌখাটের উপর রেখেছিল, তখন সে এক অজানা ব্যক্তিকে নিজের কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। তখন সাদ্দাত জিজ্ঞেস করলো, তুমি কে? সে ব্যক্তি বলল, আমি মালাকুল মউত। তখন জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো? মালাকুল মউত বলতে লাগলো, তোর জান কবজ করতে। সাদ্দাত বলতে লাগলো, আমাকে এতটুকু সময় দেওয়া হোক যাতে করে আমি আমার নিজের হাতে করে বানানো জান্নাতকে
নিজস্ব চোখে দেখে নিতে পারি। জবাব আসলো, আমাকে এমন আদেশ দেওয়া হয়নি। সাদ্দাত বলতে লাগলো, তাহলে এতটুকু সময় দিয়ে দেওয়া হোক যাতে করে আমি ঘোড়ার ওপর থেকে নেমে পড়তে পারি। এরপরে মালাকুল মউত বলতে লাগলো, এরও অনুমতি নেই। তো সেই জন্য এমনভাবে সাদ্দাতের একটি পা রাকাতে ছিল, দ্বিতীয় পা চৌখাটের মধ্যে ছিল। আর ঠিক তখনই মালাকুল মউত তার জানকে কবজ করে নিলেন। তারপর হযরত জিবরাইল নিজের একটি ভয়ঙ্কর আওয়াজ বের করলেন। আর সেই সময় সমস্ত শহর নিজের আলিশান সাজসজ্জাকে নিয়ে মহলকে সঙ্গে নিয়ে একেবারে বিলীন হয়ে গেল। আর এমনভাবে নাম ও নিশানা একেবারের মতো মিটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, হে মালাকুল মউত, বনি আদমের রূহকে কবজ করতে কি কখনো কষ্ট হয়নি? মালাকুল মউত উত্তর দিলেন, হ্যাঁ, 2 ব্যক্তির জান কবজ করতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। প্রথমটা হলো, একবার জাহাজ ডুবে গেল। এক মহিলা কাঠ ধরে সমুদ্রে ভাসছিল। এমন অবস্থায় তার একটি ছেলে সন্তানের প্রসব হলো। আর এমন সময় ওই মহিলার মৃত্যুর সময় চলে আসে। ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর দিকে তাকিয়ে তার মায়ের জান কবজ করতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। দ্বিতীয়, যখন সাদাতের জান কবজ করতে গিয়েছিলাম, যখন সে তার দুনিয়ায় জান্নাত বানায় এবং সেখানে প্রবেশ করার মুহূর্তে এক পা ভেতরে দেওয়ার সাথে সাথে আর একটা বাইরে থাকা অবস্থায় তার মৃত্যুর পরোয়ানা চলে আসে, তখন আমি তার জানকে কবজ করি। আর তখন আমার কষ্ট হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে মালাকুল মউত, সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল, সেই শিশুটি ছিল সাদ্দাত, যাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠিয়ে নিয়ে বাদশাহ বানিয়েছিলাম। কিন্তু পরে সে আমাকে অস্বীকার করে বসে। নাম্বার 2 হচ্ছে ফেরাউন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেরাউন কোনো একটা নির্দিষ্ট বাদশার নাম ছিল না, বরং এটি ছিল তাদের উপাধি। মানে মিশরের সিংহাসনে যে শাসক হতো তাকে ফেরাউন বলা হতো। এমনিতে তো মিশরের তারিখে অহংকারী এবং জালিম ফেরাউনের ভর্তি হয়ে গেছে, কিন্তু এখানে মুসা আলাইহিস সালামের সময়কার ফেরাউনের কথা বলা হয়েছে। মিশরের তারিখে সবচেয়ে জালিম ফেরাউন হিসেবে পরিচিত হয়ে আছে এই ফেরাউন, যে নিজেকে আল্লাহ তাআলা বলে দাবি করেছিল এবং মিশরের জনগণকে তার সামনে মাথা ঝোঁকাতে আদেশ করেছিল। যদি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে, এই ফেরাউনকে তার আত্ম-অহংকার এবং সত্য রাস্তাতে ফিরে আসার জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম এই রব্বে কায়নাতের উপর ঈমান নিয়ে এসে তার প্রজাদের উপর যে অত্যাচার করত সেটি থেকে বিরত থাকার আবেদন জানায়। কিন্তু এই ফেরাউন কোনো মতে শুনল না, বরং সে বনী ইসরাইল এবং হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে একটি বড় ফৌজ নিয়ে ইসরাইলের পিছু করতে লাগলো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের খাতিরে বনী ইসরাইলের জন্য সমুদ্রের মধ্যে একটি রাস্তা তৈরি করে দেন। কিন্তু যখন এই ফেরাউন বনী ইসরাইলের উপর আক্রমণ করতে করতে নিজের সৈন্য নিয়ে সমুদ্রের মধ্যবর্তী রাস্তা দিয়ে যেতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার সৈন্যগুলোকে সমুদ্রের পানিতেই ডুবিয়ে মেরে ফেলেছিল। যদিও ফেরাউন সে 1000 বছর আগে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এমন যে আজও তার লাশ যারা ঈশ্বরে বিশ্বাসী এবং যারা অবিশ্বাসী সবার জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে উপস্থিত রয়েছে। নাম্বার 1, নমরুদ। নমরুদ হলো সেই শক্তিশালী বাদশাহ যে সম্পূর্ণ পৃথিবীর ওপর রাজত্ব করেছিল। রেওয়াতে এসেছে 4 বাদশাহ সম্পূর্ণ পৃথিবীর ওপর রাজত্ব করেছিল, তার মধ্যে 2জন কাফের আর 2জন মুসলমান। তো এই 2জন কাফেরের মধ্যে একজন হলো নমরুদ। নমরুদ একজন এমন বাদশা ছিল যে নিজেকে খোদা তাআলা দাবি করেছিল। সে সঙ্গে নিজের প্রজাদেরকে নিজের ইবাদত করার জন্য বলতো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ঈমান নিয়ে আসার জন্য দাওয়াত দেয়। তখন অহংকারী ভরা মন নিয়ে নমরুদ বলেছিল, হে ইব্রাহিম, তুমি তোমার আল্লাহকে বলো আমার সঙ্গে মোকাবিলা করার জন্য। আল্লাহ যেন তার বড় সৈন্য আমার সাথে মোকাবিলা করার জন্য পাঠিয়ে দেয়, কোনো নবীর প্রয়োজন নেই। আপনাদের জানিয়ে রাখি যে এই নমরুদ হলো সেই বাদশাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ তাআলা নিজের বিশেষ অনুগ্রহে সুরক্ষিত করে নিয়েছিল। তো যাই হোক, নমরুদের এমন অহংকার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফৌজ হিসাবে একটা ছোট মশার বাহিনীকে পাঠিয়ে দেয়। আর যে মশারা শুধুমাত্র এই সৈন্যবাহিনীর রক্তকে চুষে নেয়নি, বরং তাদের হাড় থেকে মাংস পর্যন্ত তুলে নিয়েছিল। আর এই মশার মধ্যে একটি ছোট মশা নমরুদের নাকের ভেতর দিয়ে তার মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে যায়। আর যে মশাটি নমরুদকে লম্বা সময় পর্যন্ত কষ্টতে রেখেছিল। কষ্ট এমন ছিল যে এই বাদশাহ নিজের মাথাকে দেওয়ালে মারতে লাগলো আর প্রজাদেরকে বলতো তার মাথার উপর যেন জুতোর বাড়ি মারতে। আল্লাহর কুদরতি এমন যে তার মাথাতে জুতো মারা হতো, তখন সে শান্তি পেত। তারপরেই মানুষের সময় নমরুদের সামনে মাথা ঝোঁকানো সেই মানুষেরাই নমরুদের মাথায় চপ্পলের বাড়ি মারতে লাগলো। আর কয়েক বছর পর্যন্ত এই কষ্ট প্রতিনিয়ত থাকার পর এমন অবস্থাতেই এই বাদশাহ নমরুদের মৃত্যু হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।